বিডি ইসলামিক টিভি। নওজোয়ান সাথীরা আমার, দোস্ত আমার, নিজেরে শেষ করে দিও না বন্ধু। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, আমি আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না। রাস্তার মধ্যে কত দেখছি জীবনে, আমার জিন্দিগিটাই তো রোডে রোডে, সারাটা জীবন আমি রোডে রোডে আছি। কত সময় দেখছি রক্তাক্ত লাশ, রক্তে ভিজা রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে আছে, কারো হাতে সময় নাই, কেউ দাঁড়ায় না, পাশ কাইটা কাইটা সবাই চলে যায় না, কেউ থামে। জ্যাম বাজ্যা গেলে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মানুষগুলো অ্যাক্সিডেন্টের কে কি হয়েছে এটা চিন্তা নাই, জ্যামটা ছোঁড়ে না কা, গাড়িটি ক্লিয়ার করে দেয় না কা, পুলিশে করে না কিতা, এই এক কথার উপরে কারো হাতে সময়। আপনারই নিয়ে ব্যস্ত হওয়ার সময় নাই। যুবক, তুমি নষ্ট হয়ে গেলে তোমারই নিয়ে ভাববার কেউ নাই। তোমার বাপের হাতেও সময় নাই, তোমার বাপ বিড়ি খাইয়ে তো শেষ হয় না, তোমার বাপের তো বন দিয়ে সাহাবি যাইয়া খাইয়ে শেষ হয় না, তোমার খবর নিব করতে কেউ খবর নেয় না, কেউ নেবে না। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে তোমার কবর বরবাদ হবে, তোমার আখেরাত বরবাদ হবে। সেদিন বন্ধু নামের যারা তোমার মন্দ কাজে সহযোগিতা করছে, আল্লাহর কসম এই আয়াতটাই শুধু করছি আমি, সেদিন এই দুষ্ট বন্ধু যারা একজন আরেকজনকে সম্পর্কের ভিত্তিতে গুনাহ আর নাফরমানির সহযোগিতা করেছে, আল্লাহ কোরআনে বলেন সেই মানুষগুলো পরস্পর পরস্পরের কবর থেকে নিয়ে হাসর মিজান ফুলসেরাতে আখেরাতে চূড়ান্ত ভাবে একে অপরের শত্রু দুশ্মন হয়েছে। এইটাই আয়াত, এই কথাটা বুঝাইলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। বন্ধুগণ, গুনাহ এবং মন্দ কাজের সঙ্গীরা সেদিন কিয়ামতে একে অপরের হয়ে যাবে আদুউন, শত্রু। শত্রু ইল্লাল মুত্তাকিন, একমাত্র বন্ধুত্ব দুনিয়ার, সেটা কিয়ামতে কবরে হাসরে সব জায়গায় বন্ধুত্বই থাকবে, শুধু কেবল তাদের যাদের বন্ধুত্ব ছিল তাকওয়ার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে, একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতার ভিত্তিতে যাদের বন্ধুত্ব। আল্লাহ বলেন এদের মাঝে দুনিয়াতেও বন্ধুত্ব, কবরেও বন্ধুত্ব, হাসরের ময়দানেও বন্ধুত্ব, জান্নাতেও বন্ধুত্ব। এই কথাই এইটা বলার জন্য এবার আসেন একটু সংক্ষেপ। বন্ধুত্ব দুই রকম। পৃথিবীতে মানুষ একাকী থাকে না, কারো না কারোর সাথে তার সম্পর্ক হয়, ঠিক কিনা বলেন না? মানুষ সমাজবদ্ধ জীব, একাকী থাকে না, একাকী ভাল লাগে না, একাকী খুব কষ্টকর, একাকী জীবন, একাকিত্বর যন্ত্রণা সাংঘাতিক। আপনি যদি কোনো মানুষকে 100 কোটি টাকা দামের বাড়ির ভিতরে রাখিয়া পৃথিবীর সমস্ত আনন্দের উপকরণ, সব প্রয়োজনীয় জিনিস তারে এটার ভিতরে দিয়া শুধু একা, তুমি একলা এটার মধ্যে পড়ে থাকো, হে 15 দিনও লাগবে না, পাগল হইয়া বাইরে যাবে। ভাল লাগে না কেন? ভাল লাগে না একলা, ঠিক কিনা বলেন না কেন? মানুষ সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সবকিছুকে বানিয়েছি জোড়ায় জোড়ায়। একাকী থাকা, একাকিত্বের মজা, একাকী হওয়া, এটা শুধু আল্লাহ তাআলার সিফাত, তাওহীদ মেরি সিফাত, আল্লাহর সিফাত। আল্লাহ বলছে একা হওয়া, একা থাকা, এটা কার বৈশিষ্ট্য? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শুধু একা একজন, তিনি কে? আর সব জোড়া জোড়া, আর সব বন্ধুত্ব সম্পর্ক কারো না কারো সাথে। তো আল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়াতে এই বন্ধুত্ব যদি কারো মাঝে ঈমান আমলের বন্ধুত্ব হয়, নেক কাজে, আমি ওনার সাথে আমার আন্তরিকতা মনে করেন, আমি ওনাকে আখিরাতের কথা মনে করাই, উনিও আমারে মনে
উনি আমারে বলল আসরের নামাজ পড়ছেননি। আমি বললাম মাগরিবের নামাজ কখন পড়বেন? উনি আমারে বলল হুজুর হজ করছেননি। আমি বললাম চলেন না, আমার সাথেই চলেন, ঠিক আছে না? উনি বললেন যে, আমি জিজ্ঞাসা করলাম আপনার ছেলে কয়জন? বলল 2 জন। চলেন না, 2 জন ছেলেকে মাদ্রাসায় পড়ান, আল্লাহর কোরআন শিখান। এই যে প্রত্যেক কথায় ফিকির কোনটা? আখিরাত। কথা বলেন না? এই যে বন্ধুত্ব, এই যে আন্তরিকতা, এই যে সম্পর্ক, এটা ঈমান আমলের আখিরাতের বন্ধুত্ব। আরেকটা হলো গুনার কাজের বন্ধুত্ব, নাফরমানির কাজে। হ্যাঁ, বিড়ি আমনের মেসলাট আরেকজন। এই যে বন্ধুত্ব, বুঝেন না কথাটা? বিড়ি হবে না, লাইট হবে না, কথা বুঝছেন? এই বন্ধু সে মোবাইল একজনের, 7 জনে মিল্লা উলঙ্গ ছবি দেখে। দোস্ত আমরা একসাথে সবসময় চলি, একদিন তুই এমবি ঢুকাইবি, আরেকদিন আমি ঢুকামু। আমরা ফ্রেন্ড না? একে অপরের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারি, শুদ্ধ মারে। হ্যাঁ, মানুষের বেডি চাইতে বললে শুদ্ধ কস বেটা, বেদফ, অসভ্য কোথাকার। এটা কোনো বন্ধুত্ব হইল বেটা? এই গুনার কাজের বন্ধুত্ব। পৃথিবীর যেই কোনো মদখোর, জুয়াখোর, বাবাখোরকে আপনি জিজ্ঞেস করেন, যারা নেশা করে, জুয়া খেলে, এরা কখনোই নিজের থেকে এটা শুরু করে নাই। কোন অসৎ বন্ধু তাকে ফান্দে ফেলে দিয়েছে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন, কোন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, সে নিজের থেকে অসৎ বন্ধু তারে এই অন্ধকারের রাস্তায় ঢুকায় দিয়েছে। কোন জেনাকার, ব্যভিচারী, ধর্ষক, ইফতিজার, নারী নির্যাতনকারী, মেয়ের পিছনে ঘুরে, এই বদভ্যাস, এই অন্ধকারের রাস্তায় কোন অসৎ বন্ধু তারে ঢুকাই দিছে। আপনি খবর নেন, আপনি খবর নেন। হ্যাঁ, জেনা ব্যভিচারের আড্ডায় অসংখ্য যুবক একজন আরেকজনকে সহযোগিতা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা গুরুত্বপূর্ণ কথা বাবারা মনে রাখবেন, যে নেশা করে সে জেনা করে। যেমন এটা হাদিস, যে নেশাখোর সে ব্যভিচার। সাফ কথা, প্রত্যেক নেশাখোর ব্যভিচার। আরো জঘন্য কথা কই, সাংঘাতিক আরেকটা কথা কই, রাসূল হাদিস আর একটা সাংঘাতিক কথা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেশা করে সে একেবারে আপনজন, আপন চাচি, মামি, খালা, ফুফি, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এমন আপন ঘনিষ্ঠ জনের সাথে জেনা ব্যভিচার করতে চেষ্টা করে। মাতাল যুবকের হুঁশ থাকে না, সে মা চেনে না, বোন চেনে না, সে ইজ্জত চেনে না, সম্মান চেনে না, তার কোনো সম্ভ্রম নাই, ভদ্রতা নাই, তার হলো চাহিদা, তার হলো কুত্তার মতো মানসিকতা। এই জন্য বাপ ঘরকে ঘর, ছেলেদেরকে ছেড়ে দিছেন, নিজের মেয়েটাকে বেপর্দা ছেড়ে দিছেন। আহা, তৃপ্তি বোধ করেন। মানুষের কাছে একজন আরেকজনে বলেন, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 3 গা ফোলা বিদেশ পাঠাইছি, 4 গা মাইয়া বিয়া দিছি, দোয়া করেন। একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটির মধ্যে টাইলস। আল্লাহ আল্লাহ, কি বাথরুম টাইলস! আরে সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য! ওনার বাপ দাদা 14 গোষ্ঠী মাটিত মুতছে, এবার টাইলসে মতে। আপনার কপাল, আপনার বাপ দাদার কপাল, আপনার সান কপাল, আপনি টাইলসে মতেন। এত বড় নিয়ামত আর কি, আর জীবনে আছে কি? আর কি তো দরকার? হ্যাঁ, এইটা বুঝি একজন মুসলমানের পরিচয়। আপনি কন, এদিনই হুনাইবার কথা কন। আপনারা যদি জিজ্ঞেস করি, চাচা 3 ফুট যে বিদেশ, এবার নামাজ পড়েনি, 3 ফুটের বউ পর্দা করেনি, এটা কদ্দুর কর। মেয়েগুলো স্বামীর বাড়িতে পর্দা করেনি, ছেলে মেয়ে নাতি নাতি সবাই আল্লাহর কোরআন পড়তে পারেনি, এটা বলেন।
হ্যাঁ, এটা বলেন, এক মুসলমানের পরিচয় দেওয়ার কথা তো ছিল এগুলো, ঠিক কিনা বলেন? আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে। ঘরে আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমামতি করতেন, এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলের মাস্টারি করছে। তো আব্বা 2015 সালে ঘরে ইন্তেকাল করছে, অসুস্থ, কিডনি ডায়ালাইসিস করতে হইতো, ডায়াবেটিস ছিল মারাত্মক। যখন শেষ অবস্থা, নিঃশ্বাস টানতেছে, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে 25 জন, তখন আল্লাহর কোরআন চারদিকে বসে পড়তেছিলাম। এই অবস্থায় আমার আব্বার রুহু কবজ হয়েছে। আমি আমার মারে বলছিলাম, মা কাইন্দেন না মা, একটু পরে মুনকার নাকির কবরে আমার আব্বারে যদি প্রশ্ন করে, মান রব্বুক, আলী আশরাফ, এই যে আমার নামের আশরাফি, আমার বাবার নাম, আমার আব্বার নাম মৌলানা আলী আশরাফ। তো আব্বা আমার ফেরেস্তা যদি আব্বারে বলে, আলী আশরাফ তোমার রব কে? তো নিশ্চিত আমার বাপ বলবে, ফেরেস্তা এই যে মাটির উপরে তুমি দেখো 25 জন আমার বংশধরকে আমার রবের কোরআন পড়া রাইখাই আমি এখানে আসছি। আমি রব চিনব না কেন? রব চিনব না কেন? রব চিনবা না? এটা কি জিজ্ঞাসা করলা? রব চিনব না কেন? রবকে চিনি বলেই তো বংশের 25 জন রবের কোরআন পড়ছে। এজন্য বাপ, জিন্দেগির সার্থকতা এটা। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় জিজ্ঞেস করছে 12 জন ছেলেকে, ইউসুফ সহ, কোরআনে আছে, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা আমার পরে কার ইবাদত করবা? ওরা বলছে, ক্বালু না'বুদু ইলাহাক, আপনার যেই রব আমরা তার ইবাদতই করব। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং ইসমাইলকে আপনারা জানেন ঘটনা, আল্লাহর হুকুমে মরুভূমিতে কাবা ঘরের পাশে একটা গাছ, পানি, তরু লতা, মানুষ কিচ্ছু নাই এমন জায়গায় রেখে আসছে কিনা বলে? এই কোরআনে আছে। রাইখা এক পাশে গিয়া চারদিকে তাকাইয়া দেখছে এক ফোঁটা খাদ্য, পানি, খাবার কিচ্ছু নাই, মানুষ নাই। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কসম খোদার, এই কোরআনে আছে বাপ। এই অবস্থায় স্ত্রী এবং ছেলের জন্য ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, মাওলা পানি নাই, খাদ্য নাই, বাঁচার কোনো সম্ভাবনা বুঝি না, আমি কেমনে কি হবে মাওলা আমি জানি না, তবে এই অবস্থাতেও আমার ফরিয়াদ, আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এটা কোরআনের আয়াত। তাহলে এক বাবা যদি মরুভূমির মধ্যে এই দোয়া করে, তাহলে আপনার ঘরে খাট আছে, পালং আছে, সোফা আছে, ফার্নিচার আছে, এরপরও আপনার ছেলে নামাজ পড়বে না, আপনি মেনে নিচ্ছেন কেমনি? আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনি মেনে নিচ্ছেন কিভাবে বাপ? কি সম্পর্ক? এই বরবাদি। তো বলতেছিলাম হযরতে আলী, এবার এই শেষ কথাটা শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসিরে সূরা যুখরুফ 25 নম্বর পারা 43 নম্বর সূরা, সূরা যুখরুফের 67 নম্বর আয়াত। এই আয়াতের অর্থটা তো বললাম যে দুনিয়ার এই গুনাহ এবং মন্দ কাজের যত বন্ধুত্ব সব কবর থেকে শত্রু হয়ে যাবে, একমাত্র তাকওয়ার বন্ধুত্ব স্থায়ীভাবে জান্নাত পর্যন্ত টিকে থাকবে। তো এটার ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই 2 জন লোকের মধ্যে দুনিয়ায় নেক কাজের বন্ধুত্ব ছিল, এদের মধ্যে একজন মনে করেন মৃত্যুবরণ করলো, করার পরে কবরে 3টা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দুয়ার খুলে দিলে সে জান্নাতের দৃশ্য দেখবে আর বুঝবে। ফেরেশতারা বলবে, হাদা মাকআদুক, এটাই তোমার ঠিকানা, গন্তব্য। তখন এই কথাটা খেয়াল করে, এটাই শেষ কথা। তখন এই লোকটা, যেই লোকটা কবরে জান্নাতের দৃশ্য দেখলো, লক্ষ
লক্ষ 16 বছর 14 বছর 15 বছরের 18 বছরের ছেলে মেয়ে, সে চেনে না তার মাকে, তার বাবাকে, তার বংশ কি, তার ধর্মটা কি, সে কোত্থেকে আসছে, তার জন্ম কোথায়, যে কোন ধর্মের, তার আল্লাহকে, তার আখেরাতকে কিচ্ছু জানে না। ওই জানে একটাই, আমার একটা মোবাইল আছে, অসৎ কিছু বন্ধু আছে, কিছু নর্তকী আছে, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, অসৎ কিছু বন্ধু, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, খালাস, এটার নাম জিন্দেগি। হায় হায়, শেষ পর্যন্ত লাঞ্ছনা আর বঞ্চনা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে না। লক্ষ লক্ষ যুবকের কোনো মা বাপ নাই, বলে না মা বাপ মরে না, আরে নাম মরে গেছে বেটা, মরে গেছে বেটা, মরে গেছে, মরে গেছে বেটা বাপ, আমি সাফ বলি মরে গেছে। খোদার 365 দিন, এই মুসলমান, 365 দিনের এক বছরে যেই ঘরের ছেলেটা কোনোদিন ফজরের নামাজ, 16 বছরের ছেলেটা একটা দিন, একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, আমি নিশ্চিত তার কোনো মা নাই, তার কোনো বাবা নাই, সে মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। তার যদি মা থাকতো, তার যদি বাবা থাকতো, সে যদি মুসলমানের ঘরে রাত্রে ঘুমাইতো, তাহলে এমন হওয়ার কথা ছিল। 365 দিনে 3 দিন ছুটতে পারে, 365 দিনে 10 দিন ছুটতে পারে, 365 দিন লাগাতার কোনোদিন সেই ফজরের নামাজ পড়ে না। এত বড় অসভ্য জানোয়ার, এত বড় নাফরমান মুসলমানের ঘরে ঘুমায় কেন? কথা বলেন চাচা? হ্যাঁ, খবরই রাখে। হ্যাঁ চাচা, আপনি বলেন। এই যে সবচেয়ে বড় মুরব্বী, উনি বলছে যে খবরই রাখে। তার মানে এদের মা নাই, এদের বাবা নাই। যে মহিলা বেপর্দা 20 বছর ধরে, প্রতিদিন বেপর্দা, প্রতিদিন যেই মহিলা টেলিভিশনে, রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, আমার নিশ্চিত কথা, সাফ কথা, এই বেটির কোনো স্বামী নাই, এ বেটি হচ্ছে বিধবা মহিলা। এই কারণে তার কোনো অভিভাবক নাই বেটা। তার যদি স্বামী থাকতো, সে এতটা বেপর্দা হইতো না। ওই স্বামী, যেই স্বামীর স্ত্রী, যেই বাবার মেয়ে বেপর্দা, আমার সাফ কথা বেটা, তুমি বেগায়রত, তোমার আত্মসম্মান বলতে কিছু নাই, পৌরুষ তোমার নাই, হিম্মত তোমার নাই, তোমার আত্মমর্যাদা বলতে কিছু নাই, তুমি অপদার্থ ছাড়া আর কিচ্ছু না বেটা। তুমি, আমি বাইচা থাকতে, আমি পুরুষ বেঁচে থাকতে, আমার স্ত্রী বেপর্দা রাস্তায় হাঁটবে, আর রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মতে, এরম বেদ্য, এরম অসভ্য, ওই আমার মেয়ের দিকে তাকাইয়া টিটকারি মারবে, ফিস ফিস করবে, শীষ মারবে, আমার স্ত্রীর দিকে দেখে নগ্ন কল্পনা করবে। আমি বাইচা থাকতে আমি মরে যাই না কেন? বলেন না কেন? আমি মরে গেলাম না কেন? আমি বেঁচে রইলাম কেন? মূল কথা হইল বেগায়রত, আত্মসম্মান নাই, আত্মমর্যাদা বলতে মনে হয়। সে বুঝছে, এই মানুষগুলো বুঝে জিন্দিগি মানে ভাত, মাছ, ফাঙ্গাস, তেলাপিয়া, টমাটো, খিরা, দৈন্যাতা, কাঁচামরিচ, দুন্দুল, করলা, বুঝেন নাই? ভাত তরকারি, ভাত কতটি খাওয়ান, আর বিকালটা চা দোয়ানে বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাওয়ান, আর বিড়ি খাওয়ান, আর গপ মার। এই হলো জিন্দি। লম্বা লম্বা গপ মারে চা দোয়ান। বুদ্ধি দেয় শেখ হাসিনা, খালেদা জিয়ার, বুদ্ধি দেয় আমেরিকার। হ্যাঁ রে বেটা, কেউ একটা কথা জিঙ্গাইনি বেটা। হ্যাঁ, আমি হলে তো এভাবে করতাম। হ্যাঁ বেটা, হইলে বেটা এভাবে করতাম, এই চা দোকানে বইয়া। হ্যাঁ, চা দোকানের শিক্ষণ একটা টুলের মধ্যে বইয়া, এবড়ার বুদ্ধি সারা বিশ্বরে দিতে আছে। কিন্তু দোকানদারায় যে 3 মাস টাকা পায় না বেড়ায়, প্রত্যেক দিন কয় আমার টাকাটি দিয়ে এলাম, কয় লেখা রাখবি তোরে, আমি কি যাই নাকি এলাকা আছে? হ্যাঁ বেটা, লেখা রাখ। হেঁটে প্রতিদিনই লেখে টাকা বাকি আজকে 3 মাস। এবড়া বুদ্ধি দেয় আমেরিকায়। আপনারে বলছেন এই ফাজিলি করতে মিয়া, আপনি টাকা না দিবেন, বেটার টেয়া দিবেন। শুধু শুধু মাতবরি করার কি আছে? শুধু মাতবরি আছে কি? আহা, এজন্য বাপ আমার বুঝতে শিখে, সন্তানকে দূরে ফেলে দিছেন, মেয়েকে দূরে ফেলে দিছেন,
স্ত্রীকে দূরে সরাই দিছেন। আহা, কথা তো এই ছিল না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নেককার স্বামী স্ত্রী এরা দুজন যেন বন্ধু। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলবে, এই নেককার স্বামী স্ত্রী যদি বন্ধুর মতো, যে একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য তুলে দিছে, স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য তুলে দিছে, খোদার কসম আল্লাহ বলেন কোরআনে, এই সূরাতে আছে, আল্লাহ তাআলা তখন বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের স্ত্রী, তোমাদের বন্ধু, তোমাদের নেক কাজের সঙ্গিনীকে নিয়ে আরামসে খুশি মনে জান্নাতে ঢোকো। উদখুলু, ঢোকো, প্রবেশ করো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরাও ঢোকো, তোমাদের বিবিকেও সঙ্গে নিয়ে ঢোকো, তোমাদের বন্ধু নেক কাজের যারা তাদেরকেও নিয়ে ঢোকো। এটা রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলবে, বান্দা, এই বিশাল জান্নাত তোমার সারা জিন্দেগীর নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ উত্তরাধিকার বানিয়ে দিলাম। যাও বুঝে নাও, এটা তোমাকেই দিয়ে দিলাম। যদি বান্দা বলে, রব্বুল আলামিন এই জান্নাত আমাকে কতক্ষণের জন্য দিলেন? রব্বে কারীম নিজে বলেন, ওয়া আনতুম ফিহা খালিদুন, এই জান্নাতের মধ্যে তুমি থাকবা চিরস্থায়ী। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বে কারীম বলেন, দুনিয়ার কোন মানুষ কোন এক জায়গায় দীর্ঘ সময় থাকবার পরে একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায়, বের হতে চায়, আর ভাল লাগতেছে না, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জান্নাতে কোটি কোটি বছর থাকবার পরেও এক সেকেন্ডের জন্য বিরক্ত হয়ে বাইরে বের হতে চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এজন্য বাপ আমার, সরাসরি ওলামায়ে কেরামের সাথে, আমি হুজুরের ওই শেষ কথাটাকে গুরুত্ব দিলাম, সরাসরি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক। ফেসবুক নির্ভর হইয়েন না, মোবাইল নির্ভর হইয়েন না, নিজে নিজে পণ্ডিতি করেন না, মাতবুরি করেন না, বরং মুত্তাকি আল্লাহওয়ালা বলে বালা হুজুর আসেনি, অবশ্যই আছে, বালা মাছও আছে, বালা সাইলও আছে। পৃথিবীর প্রত্যেক জায়গায় যদি কেউ ধোকা দেয়, এরকম কেউ থাকেও, কিন্তু প্রত্যেকখানেই ভালো অবশ্যই আছে। ভালো আছে বলেই সূর্য ওঠে, ভালো আছে বলেই চাঁদ ওঠে। নেককার সেজদাকারী, তাহাজ্জুদওয়ালা, আল্লাহর কোরআন পড়নেওয়ালা, আল্লাহকে বন্দেগী করনেওয়ালা আছে বলেই পৃথিবীর নিজাম স্বাভাবিকভাবে এখনো আছে। সব যদি সিটার বাটপার আর সুদখোর, ঘুষখোর, হারামখোর, বাটপার হইতো তো আসমান আর সূর্য উঠতো না, চাঁদও উঠতো না। এই নাফরমানের কারণে সূর্য ওঠে না, ইমানদারের সেজদাওয়ালার কারণে সূর্য ওঠে। হ্যাঁ মিয়া, কোন সিটার বাটপারের কারণে সূর্য ওঠে না। ওরা নেককারের উসিলায় খায়। ওরা ওই হেফজোখানার যে হাফেজ ছেলেরা রাতের 4টা বাজে আল্লাহর কোরআন পড়ে, ওদের বরকতে খায়, ওদের বরকতে বেঁচে আছে। নাহলে কোনো মদখোর, গাঞ্জাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোরের কারণে পৃথিবী নাই। পৃথিবী ইমানদারের কারণে টিকে আছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ আল্লাহ যতক্ষণ উচ্চারিত হবে ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে কিয়ামত হচ্ছে না কেন? আল্লাহ আল্লাহ উচ্চারিত হচ্ছে বলে। এটা বন্ধ তো সব শেষ, দারহাম বারহাম হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এজন্য দয়া করে, মেহেরবানি করে, আমি খুব লম্বা করতে চাই না ভাইয়া, বাপ আমার, নওজোয়ান ছেলেরা আমার, পর্দার আড়ালের মা বোনরা আমার, সবাই মিলে ভাবেন, নিজের জিন্দিগির হালাত দেখেন। ছেলেরা তোমরাও ভাইয়া
সারাদিন যাদের এক ওয়াক্ত ফজরের নামাজ জোটে নাই, জোহর আসর মাগরিব এশা, হায় বাপ, মুসলমানের ঘরে কেমনে জন্ম নিলা? আজকের দিনেই মনে করেন তোমরা যেই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কেমনে ঘুমাইবা? এই ঘুম যদি আর না ভাঙে, এই বাপ, এই চোখ যদি আর না মেলে, তো কেমনে কবরে যাইবা? বহু জায়গায় পৃথিবীতে তো ঘুমন্ত মানুষের উপরে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, সুনামি, এরকম অনেক কিছুই পৃথিবীতে হয় না? ওই যে কিছুদিন আগে একবার তুরস্কে ভূমিকম্প হয়েছিল, অসংখ্য বিল্ডিং ভোর রাত্রে ধসে পড়ছিল। হ্যাঁ, তো সেই সময় মানুষগুলো ঘুমেছিল না? তো ঘুমন্ত অবস্থাতে তো আর চোখ মেলে না। তো এখন যারা ঘুমায় যাবা বেনামাজি, যার কপালে সেজদা নাই, কেমনে ঘুমায় যাবা বাপ? যার কপালে সেজদা নাই সে তো মানুষের বাচ্চা না। না না না, আমি প্রমাণ করতে রাজি বেটা। যার কপালে সেজদা নাই বেটা, তুই মানুষের বাচ্চা না বেটা। তোকে জানোয়ার বলবে না তো জানোয়ার বলবে কাকে বেটা? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, ইনহুম ইল্লা কাল আনআম। কোরআনের আয়াত নিয়ে আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথহারা। রব্বে কারীম বলে এটা জানোয়ারও না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথহারা। একটা কুকুর লাঠি তুললে সে বুঝে আমার এটা দিয়া মারবে, এজন্য সে নিজেকে বাঁচায়, দৌড় দিয়ে জায়গা। একটা কুত্তাও এটা বুঝে, কিন্তু এই নাফরমান বুঝে না। এই বেনামাজি, এই বেহায়া জিন্দিগি, এর বিনিময়ে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই কথাটাও যে বুঝে না, সে তো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট না হয়ে পারে না। এজন্যই তো আল্লাহ বলছে বালহুম আবাল, সে শুধু জানোয়ার না, বরং তার চাইতেও নিকৃষ্ট। জানোয়ার তো এটুকু বুঝে, এটা তো এটুকুও বুঝে না, বলেন? এজন্য বাপ, রাত গভীরে আবেদন করলাম, যদি হিম্মত হয়, আখিরাতের অনুভূতি হয়, আমার বাপ এই গরম দেখেন কি পরিমাণ কষ্ট হচ্ছে, এটুকু গরম, সূর্যের তাপ, আমরা কি পরিমাণ কষ্ট পাচ্ছি। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। মদিনার মুনাফিক, নবীজির জামানায় সাহাবীরা যুদ্ধে রওনা দিবে, তাবুকের যুদ্ধে, প্রচন্ড গরম। মদিনার মুনাফিকরা সাহাবায়ে কেরামকে ঘুরে ঘুরে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, গরমের মধ্যে বের হইও না, প্রচন্ড গরম। রব্বে কারীম বললেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বললেন, বন্ধু আপনি বলে দেন, হে বেঈমান, দুনিয়ার এই গরমটুকুকে ভয় করে তুমি সরে যাচ্ছ, কিন্তু মনে রেখো জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। তীব্র কিনা বলেন না ভাইয়া? ও বাপ, বলো না? হ্যাঁ, জাহান্নামের আগুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি।